ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত। আজকে আমরা ডুরান্ড কাপ ফাইনালে কোয়ালিফাই করে গেছি এবং সবাইকে জানাই, তাই জন্য সবাই মিলে আনন্দ করো ভাই। তাই জন্য সবাইকে জানাই জয় মোহনবাগান। তো আজকে খেলা নিয়ে কিছু জিনিস আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো, তাই চলো শুরু করা যাক। আজকে ভাট না বকে চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম থেকে যে ফার্স্ট হাফ থেকে যে মোহনবাগানের খেলাটা আমার অতটা ভালো লাগেনি ভাই। ডিফেন্স একদমই সেই লেভেল পারফরমেন্স ছিল না। রড্রিগেজকে আজকে অনেকটা ভালো লেগেছে আগের দিনের থেকে, কিন্তু টমকে আজকে একদম ভালো লাগেনি। টমে অনেক মিস পাস ছিল, অনেক ভুলভাল ট্যাকেল, ভুলভাল পাস, ভুলভাল বল কমিটমেন্ট করা, এইসবগুলো আমার আজকে ভালো লাগে। একটা টমের দেখবে তোমরা, যে টম যেভাবে বলটা মিস করেছিল, বিশাল কায়েদ হয়তো সেভাবে সেভ করে দিয়েছে, সুনীল ছেত্রী হয়তো গোল করে দিতে পারতো ওইখানে। সুনীল ছেত্রীর মতো অত বড় মানের প্লেয়ার গোল করাটা, মিস করাটা একটা আমার কাছে ভাই আলাদা লেভেল লেগেছে। কিন্তু যদি সেই ফর্মে থাকতো না সুনীল ছেত্রী, ওটা অনেকক্ষণ আগেই গোল হয়ে যেত। বিশাল কায়েদ ছিল বলে আজকে, ভাই বিশাল কায়েদ তো বিশাল কায়েদই না, বিশাল কায়েদ ছিল বলে আজকে সেটা সেভ হয়ে গেছে। আলটিমেট আমাদের ভাগ্য ভালো যে মোহনবাগান ওইখানে গোলটা কনসিড করেনি। কিন্তু যেভাবে টম মিস করছিল, ভুলভাল পাস বাড়াচ্ছিল, আমার আজকে একদম টমকে একদমই অফ ফর্মের থেকেও নিচে লেগেছে। অফ ফর্ম যেরকম যতক্ষণ থাকে তারও নিচে লেগেছে আমার টমকে। আজকে একদমই ভালো লাগেনি আমার। ডিফেন্স একদমই খুব খারাপ ছিল। সুভাশিস তো 25 মিনিটের মাথাতেই উঠে গেল। তারপরে ভাবছিলাম কী হবে, তাও দীপেন্দু ভাই, তোমাকে হ্যাটস অফ টিউ। দীপেন্দু আজকে খেলে গেছে ভাই, দীপেন্দুকে মানতে হবে। দীপেন্দু যদি সুযোগ পায় না ভাই, আমাদের দরকার নেই ভাই আনোয়ার, কী দরকার আমাদের? অভিষেক আছে, দীপেন্দু আছে, আরও অনেকে আছে। আমার তো রাজবাসপুরকে অনেক ভালো লাগে। আচ্ছা, চাপ নেই, আনোয়ার ক্যাচে যেতে দাও, আনোয়ার নিয়ে আর ভালো লাগে না, বাদ দাও। দীপেন্দু ভাই, দীপেন্দু দেখিয়ে গেছে ভাই কী হয়, ঠিক আছে। দীপেন্দু লাস্ট পর্যন্ত লড়ে গেছে। আমার দীপেন্দুর খেলা যে খুব ভালো লেগেছে, কিন্তু আমার একদম ডিফেন্সটা একদমই ভালো লাগেনি। তারপরে তো আপুইয়ার মিস পাস, কিছু বলে না, ওটা খেলার মধ্যে হতেই পারে ভাই, তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। হয়তো আজকে একটু অফ ফর্ম লেগেছে। আমার স্টুয়ার্টকেও আজকে খুব অফ ফর্ম লেগেছে। স্টুয়ার্টের ওই হেডটা ভাই, তো অনেকক্ষণ আগেই ম্যাচ বেরিয়ে যেত আমাদের, অনেকক্ষণ আগেই আমরা ম্যাচ বার করে নিতাম। আমরা হয়তো আজকে রড্রিগেজের হেড বার, লিস্টনের বল বার ভাই। তারপর হচ্ছে আমার একটা আজকে গোলটা যদি হতো না, আমি বিশাল খুঁজে যেতাম যে কামিংস যে ভলিটা নিয়েছিল ভাই ডিমির ক্রসে, মানে কর্নার কিক থেকে, ভাই সেরা ফর্ম লেগেছিলো আমার আজকে। হয়নি, কিছু করার নেই, যেটা হয়ে গেছে বাদ দাও। কিন্তু আমরা ফাইনালে চলে গেছি। বিশাল কায়েদ ভাই, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তুমি হচ্ছে বাজ পাখির থেকেও অনেক উপরের লেভেলে হয়ে গেছে বলি। অবশ্যই তাকে ছোটো করতে পারবো না কখনো। সিলটন দা আমাদের অনেক ঘরের মানুষ, কাছের মানুষ, কিন্তু বিশাল কায়েদ তুমি ভাই দেখিয়ে দিয়ে যাচ্ছ যে তুমি একা লড়তে পারো, একা মোহনবাগানের পিঠকে, মোহনবাগান তোমার পিঠে মোহনবাগানকে নিয়ে যেতে পারো ভাই। মোহনবাগান, বিশাল কায়েদ ভাই, তোমাকে হ্যাটস অফ টিউ। তোমার কাছে ভাই কিছু বলার নেই, তোমাকে নিয়ে কোনো কথা বলার যাবে না, কোনো কথা বলার দরকার নেই, কিছু দরকারই নেই তোমার জন্য। বিশাল কায়েদ তুমি ভাই, জয় মোহনবাগান, তোমাকে এটাই বলতে চাই। কামিংসকে দেখা যায়, আমার একটা জিনিস হচ্ছে, কামিংস আগের বছর সিজন শুরুর সময় যে ফর্মটা ছিল এবারে সেটা নেই ভাই। কামিংস দেখিয়ে দিচ্ছে সে কত বড় মানের প্লেয়ার। দিমিকে নিয়ে বলার কিছু নেই, দিমি দুটো ম্যাচ সবে খেলছে, দিমি ফর্মে ফিরতে আর 2-3টে ম্যাচ লাগবে। দিমি কী জিনিস আমরা সবাই জানি, দিমি একা নিয়ে লড়তে পারে ভাই, মাঠের হিরো তুমি। ডিমিকে নিয়ে বলার কিছু নেই, ডিমির পেনাল্টি শটগুলো নিয়েও কিছু বলার নেই। কিন্তু আজকে যে জিনিসটা প্রবলেম হয়েছে আমার, আজকে আপুইয়া অফ কালার লেগেছে, গ্রেগ স্টুয়ার্ট পুরোটাই অফ কালার ছিল। আগের ম্যাচের সাথে এই ম্যাচের কিছু মিল ছিল না আমার কাছে। গ্রেগ স্টুয়ার্ট একটা হচ্ছে যে হেডটা মিস করলো, গুরপ্রীত সিং যেভাবে মিস করেছিল, তারপরে হেডটা আমরা স্টুয়ার্টের থেকে মিস, ওই গোলটা মিস করা যায় না যে স্টুয়ার্ট ওরকমভাবে কী করে মিস করলো, কিন্তু হয়েছে, কিছু করার নেই। তবে এরকম যদি পারফরমেন্স হয় ভাই, আইএসএলে তো চাপ হবেই। এত বড় বড় টিম আছে, তার থেকেও চাপ হবে আইএসএলে। আইএসএল তো এমনি হবে, এফসিতেও হতে পারে, তো সুপার কাপেও এখন দেখা যাক কী হয়। টিমটাকে সাপোর্ট করি আমরা, আমরা সবসময় টিমের পাশে থাকবো, এটাই আমাদের কাছে সবথেকে বড় জিনিস। আর হয়তো টিমটা ঘুরে দাঁড়াবে, আর কিছুদিন যেতে দাও, টিম ঘুরে দাঁড়াবেই, এটা আমার শিওর। আমি আজকে ফেসবুক পেজে, আমার ফেসবুক প্রোফাইলে আজকে গিয়ে দেখবে যে আমি কিন্তু সেকেন্ড হাফেই বলেছিলাম আমরা জিতবো, আমরা সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াবো, এটা আমি বলেছিলাম। জিতেছি ভাই, এটা আমার সবথেকে বড় পাওয়া। এবং আর একটা জিনিস হচ্ছে, সেকেন্ড হাফের 30 মিনিট না আমার ভাই মোহনবাগানকে আলাদা লেভেলে লেগেছিলো। এই ফর্মটা যদি প্রথম থেকে খেলতো না টিমটা এভাবে, অন্য জায়গায় রাখতো। আশিস রায়, আমি একটা জিনিস ভুলে যাচ্ছিলাম যে আশিস রায় ভাই, তুমি আগের বছর, তার আগের বছরের সাথে আশিস রায়ের অনেক পার্থক্য লাগছে আমার।
আশিস রায় ভাই তুমি থেকো, তুমি পাশে থেকো। আশিস রায় যদি এই ফর্মটা নিয়ে যেতে পারে না, মোহনবাগান আইএসএলে অনেকটা দূর যাবে এবং আরও আগে যাবে, এটা আমি শিওর। এবার দেখা যাক কী হয়, এবং সবার শেষে সবাইকে জানাই জয় মোহনবাগান। আমরা ফাইনালে কোয়ালিফাই করেছি এবং ফাইনালটা জিততে চাই, ব্যাস। পরপর দুটো ডুরান্ট, দেখা যাক কী হয়, এবং সবার শেষে সবাইকে জানাই জয় মোহনবাগান।